সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আমরা দেখছি যে তৎপরতা শুরু হয়েছে তাদেরকে গারদ থেকে এজলাসে আনার। শত শত বিএনপিপন্থী আইনজীবী বা শত শত মানুষ এখানে জড়ো হয়ে গেছেন তাদেরকে সামাল দিতে। পুলিশের ব্যাপক প্রস্তুতি, সেনাবাহিনীর ব্যাপক প্রস্তুতি। আমরা দেখছি যে মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরা ব্যাপক পুলিশ সদস্য তাদেরকে কর্ডন করে আছে, আসামিদেরকে কর্ডন করে আছে এবং 2 আসামিকে এখান থেকে গারদ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। তীব্র ভিড় ঠেলে 2 আসামি এদিকে আদালতের দিকে এগিয়ে আসছেন। আমরা আসামিদের দেখছি তাদেরকেও নিরাপত্তা পোশাক পরিয়ে রাখা হয়েছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে বের করা হয়েছে গাড়ি থেকে। এই মুহূর্তে আদালতের ভেতরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সেই চিত্রই আমাদেরকে দেখাচ্ছে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর গণমাধ্যম কর্মী সেখানে উপস্থিত আছেন। কড়া নিরাপত্তার মাধ্যমেই দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মাত্রই সিএমএম কোর্টের যেই গেট সেটি আটকে দেওয়া হয়েছে। মনির, আপনি তো আছেন সেখানে, আমাদেরকে একটু জানান সেখানকার কি পরিস্থিতি? মাত্রই তো তাদেরকে বের করা হলো গাড়ি থেকে। দর্শক, আপনারা দেখছেন যে সাদা পাঞ্জাবি পরা মাত্রই আদালতের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং কড়া নিরাপত্তায় সেখানে প্রবেশ করা হয়েছে। মাথায় হেলমেটও ছিল তাদের এবং গেটটি মাত্র দেখলাম আমরা আদালত প্রাঙ্গণে যে গেটটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ ভিড় ঠেলে ভিতরে ঢুকবার চেষ্টা করছে। আশিক, আপনি তো সেখানেই আছেন, একটু জানান কি অবস্থা সেখানে? মাত্রই দেখলাম কোর্টের ভেতরে তাদেরকে প্রবেশ করানো হয়েছে এবং আদালতের নিচে যে গেটটি ছিল সেটি বন্ধ করা হয়েছে। বিক্ষোভ করছে বাইরে দাঁড়িয়ে মানুষ, রীতিমতো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছেন তারা, দেখতে পাচ্ছিলাম। কড়া নিরাপত্তাই তো তাদেরকে ঢুকানো হয়েছে। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই যেই রিমান্ড শুনানি সেটি শুরু হবে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের দুজনকেই এই সিএমএম আদালতের হাজতখানা থেকে তাদেরকে এজলাসে তোলা হয়েছে, অর্থাৎ 28 নম্বর কোর্টে তাদের যেখানে রিমান্ডের শুনানি হবে, অর্থাৎ আদালতে সোপর্দ করা হবে। এই মুহূর্তে আমরা বাইরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে এবং যারা বিক্ষুব্ধ আইনজীবী তারা ভিড় করেছে এবং তাদের দুজনকে পুলিশি কড়া নিরাপত্তায়, অর্থাৎ হেলমেট পরিহিত অবস্থায় কঠোর নিরাপত্তার বলয় তৈরি করে তাদেরকে নিরাপত্তার পাহারা দিয়ে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে তাদেরকে এজলাসে তুলেছে এবং কিছুক্ষণ আগেই তাদেরকে এজলাসে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা কোর্টের বাইরের যে প্রধান ফটক, সেই ফটকের চিত্র দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে এবং তারা কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিচ্ছে এবং বিক্ষোভ করছে। সবাই কিন্তু ক্ষুব্ধ যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার পেছনে সালমান এফ রহমানের হাত রয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের শাসনটাকে নষ্ট করার পেছনে আনিসুল হকের হাত রয়েছে। সে কারণে কিন্তু আইনজীবীরা যেমন বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং এর বাইরেও সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু বিক্ষুব্ধ হয়ে রয়েছেন, কারণ দেশের অর্থনীতি ধ্বংস হওয়ার পেছনে সবাই বলছেন যে সালমান এফ রহমানের হাত রয়েছে, শেয়ার কেলেঙ্কারিতে সালমান এফ রহমানের হাত রয়েছে, আর্থিক খাতের দুর্নীতিতে তার হাত রয়েছে, ব্যাংকের ঋণ খেলাপিতে, কোটি কোটি টাকা ঋণ খেলাপিতে সালমান এফ রহমানের হাত রয়েছে। সে কারণে মানুষের মাঝে কিন্তু এই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। নিকট ভবিষ্যতে কোনো আসামির প্রতি মানুষের এই ধরনের ক্ষোভ, এই ধরনের বিক্ষুব্ধ অবস্থা কিন্তু আমরা নিকট ভবিষ্যতে দেখিনি। অসংখ্য আসামি গ্রেপ্তার করে আনা হয়েছে আদালতে, তাদের বিচার হয়েছে, কিন্তু এই পরিস্থিতি আসলে আমরা এর আগে কিন্তু সচরাচর দেখিনি। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যে সাধারণ মানুষ এবং বিক্ষুব্ধ আইনজীবী তারা কিন্তু সালমান এফ রহমান এবং আইনমন্ত্রীর ফাঁসির দাবি করেছেন এবং ফাঁসির দাবি দিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন। এই মুহূর্তে তারা কিন্তু নানানভাবে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং সালমান রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে বিক্ষোভ করছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা কিভাবে হচ্ছে। আমরা দেখেছি যখন আনিসুল হক এবং সালমান এফের বহনকারী পুলিশের পাহারার যে গাড়িটি যখন আদালত চত্বরে প্রবেশ করে, তখন কিন্তু প্রিজন
ভ্যানে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে এবং এর বাইরেও যখন তাদেরকে কড়া পাহারা দিয়ে পুলিশি নিরাপত্তায় হেলমেট পরিহিত অবস্থায় পুলিশের ভেস্ট এবং হেলমেট পরিহিত অবস্থায় তাদের দুজনকে যখন আদালতে তোলা হচ্ছিল তখনও কিন্তু উপর থেকে আমরা দেখেছি তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে। তো এই হচ্ছে আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নিশ্চয়ই যে আইনজীবীরা আদালত প্রাঙ্গণের বাইরে অর্থাৎ আদালতের সিএমএম আদালতের প্রধান ফটকে আইনজীবীরা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু তাদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করছে। তো আসলে একটু বলতে চাই দর্শক, গতকাল যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় সদরঘাট থেকে, অর্থাৎ নৌকায় চড়ে তারা নৌকায় করে পালিয়ে যেতে চেয়েছিল এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে সদরঘাট থেকে পুলিশ সদস্যরা গ্রেপ্তার করে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয় এবং নিউ মার্কেট থানার যে মামলায় তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলায় তাদের দুজনেরই 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এজলাসে যেহেতু আসামিদের তোলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই এই মামলার তাদের রিমান্ডের শুনানি হবে উভয় পক্ষের এবং আদালত যদি তাদের রিমান্ড মঞ্জুর করেন সেক্ষেত্রে তাদেরকে আবারও কিন্তু দুজনকে ডিবি হেফাজতে যেতে হবে, অর্থাৎ ডিবি কার্যালয়ে তাদেরকে তখন জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ তাদেরকে যেহেতু নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে স্বাভাবিকভাবেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কারা এই ঘটনায় জড়িত, তারা কিভাবে মদত দিয়েছিল সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার বিষয় রয়েছে। সেই কারণেই কিন্তু তাদেরকে রিমান্ডের আবেদন করেছে পুলিশ সদস্যরা এবং এই মামলাটি ইতিমধ্যে আমরা জেনেছি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, অর্থাৎ মামলার তদন্তভার কিন্তু ডিবি পুলিশের কাছে এসেছে এবং ডিবি পুলিশের সদস্যরাই কিন্তু এখন এই মামলাটি তদন্ত করবেন এবং আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কিন্তু তারাই মূলত জিজ্ঞাসাবাদ করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিএমএম কোর্টের বাইরে অর্থাৎ প্রধান ফটকে আইনজীবীরা, বিশেষ করে তরুণ আইনজীবীরা, তারা কিন্তু আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিচ্ছে, তাদের শাস্তির দাবি করছেন এবং তাদেরকে কঠোর শাস্তির জন্য নিশ্চিত করা হয় সেটি কিন্তু দাবি করছেন এবং তারা কিন্তু বলছেন যে যারা এই দেশের অর্থনীতি ধ্বংস করছে, তারা যারা দেশের আইনি যে বিষয়গুলো অর্থাৎ আইনের শাসন নষ্ট করেছে তাদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে কিন্তু তারা এক মুহূর্তে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। দর্শক হয়তো আরেকটু পরে যখন আদালতের রায় হবে অর্থাৎ আদালত যদি রিমান্ড মঞ্জুর করে তাহলে তখন আমরা আরো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। দর্শক আমাদের সাথে